যারা ক্লাস 10-এ পড়ো তাদের নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আমি। ত্রিকোণমিতি পাঠের প্রথম ভিডিও। আজকে আমার 23.2 কোষে রেখে থেকে আলোচনা শুরু করব। যদিও চেয়েছিলাম 20 থেকে আলোচনা করতে, কিন্তু আমি দেখলাম না, আমাদের 23.2 থেকে আলোচনা করলে সুবিধা হবে। শিক্ষার্থী বন্ধুরা, যারা এই ভিডিও দেখছো, প্রথমে এসেছো, তাদের গ্যারান্টি দিয়ে বলছি, যদি একজনও বলো স্যার অঙ্ক বুঝতে পারিনি, আমি আমার সমস্ত পড়া বন্ধ করে দেব। আমার টিউশন লাইফের মধ্য দিয়ে আমার জীবন, টিউশন করার মধ্য দিয়ে সব কিছু, আমার বাড়ি গাড়ি যা আছে সমস্ত কিছু টিউশনের মধ্য দিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা ভিডিওটি দেখছো তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 100% কিছু না কিছু শেখাতে পারবো, তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তুমি অঙ্কে যেমনই হও না কেন, তোমাকে অঙ্ক বুঝিয়ে তারপরে আমি আমার ক্লাস সমাপ্ত করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমাদের কেমন লাগলো বলতে হবে, সেটা না দেখে বলবে কীভাবে। তাহলে চলো শুরু করছি আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। কোথাও যাবে না, শেষ পর্যন্ত দেখো। ধরে নাও না এই স্যারের ক্লাস 10টা মিনিট তুমি নষ্ট করলে সময়টা, অনেক সময় তো নষ্ট করো, 10টা মিনিট সময় দেখো, তাহলেই বুঝতে পারবে স্যারের ক্লাস বুঝতে পারবে কিনা। তাহলে চলো শুরু করছি। প্রথমে আমি একটা অঙ্ক তুলে নিচ্ছি, 5-এর 1 নম্বর অঙ্কটি। দেখো, আগের যে অঙ্কগুলি আছে 1, 2, 3, 4, প্রত্যেকটা অঙ্ক 5 ছিল দেওয়া আছে। 5-এর 1 নম্বর সেই ভিডিওটা দেখে নেবে। 5-এর 1 নম্বর অঙ্কটা শুরু করছি। কি আছে? সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি কিছুই নেই। আমাদের সাইন 45 ডিগ্রি মান বসাতে হবে, কোসেক 60 ডিগ্রি মান বসাতে হবে, সেক 30 ডিগ্রি মান বসাতে হবে। এবার তোমরা দেখবে অনেক জায়গায় অনেক ভাই নিয়ম শেখাবে, আবার অনেকে সূত্র মুখস্থ করাবে, কিন্তু আমি বলছি সূত্র মুখস্থ নয়। যেন উপাত্তলিতে বলে থাকি, উপাত্ত আগে মুখস্থ করতে হবে না, আমার চ্যানেল থেকে তোমরা উপাত্তলে দেখে নেবে। এখানে ঠিক এই সূত্রগুলি কাউকে মুখস্থ করতে হবে না, শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে, তাহলে সূত্র দেখবে কখনোই ভুল হবে না। দেখো, কোথা থেকে শূন্য শুরু হয়েছে সংখ্যা, ডিগ্রি 0 থেকে, তাই প্রথম সরে বসাও 0, তারপরটা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। বসাতে পারবে তো? আমি সারের মান নিয়ে আসবো, প্রত্যেকটা মান নিয়ে আসবো মুখস্থ না করে। আশা রাখছি 0 ডিগ্রিতে 0, এটা তোমাদের মনে থাকবে। সংখ্যা শুরু 0 থেকে যদি হয়, 0 বলতে 1, 2, 3, 4, আশা করি বুঝতে পারছো। প্রত্যেকটি সংখ্যাকে দেখো আমরা কি করব, সর্বশেষ বড় সংখ্যা তো আছে 4, 0, 1, 2, 3, 4, সবচেয়ে বড় সংখ্যা আছে 4, তাই প্রতিটি সংখ্যাকে 4 দ্বারা ভাগ করব, বলো কে বুঝতে পারোনি? কি বললাম? সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 4, তাই 4 দিয়ে ভাগ করলাম। বুঝতে পারছো তো? 0তে প্রথমে 0 বসাও, তাহলে 1, 2, 3, 4 করে বসালে, তার প্রতিটি সংখ্যাকে 4 দ্বারা ভাগ করবে। ভাগ করার পর সবগুলা সংখ্যাকে বর্গমূল করবে। বাস, এটুকু যদি করতে পারো, এই সবটি এমনি মুখস্থ হয়ে যাবে, জীবনে ভুলবে না। আজকে তোমরা স্টুডেন্ট, তোমরা শিখছো, 2 বছর পর তোমরা শিখবে, 5 বছর পর তোমরা টিউশন পড়াবে, স্কুলে পড়াবে, তখন তোমরা কিন্তু এই সূত্রটা তোমরা কাজে লাগাতে পারবে। তাই কোথাও যাবে না, দেখতে থাকো। দেখো, 4কে প্রথমে আমরা কি করবো, 4 দ্বারা 0 ভাগ করবো, ভাগ করার পর বর্গমূল করবো। 4 0 0 কথা হয়, 4 0 0, 0 বর্গমূল কত হয়? 0ই হবে। তাহলে সাইন 0 ডিগ্রি মান কত আসলো? 0। এবার দেখো কত আছে? 1 আছে, 1 হলো এককে 1, 2 2 4, 30 ডিগ্রি মান 1/2 এলো, সাইন 30 ডিগ্রি মানে 1/2। দেখতে পাচ্ছ? 1কে ভাঙা যায় এককে 1, 4 2 2 4। আমরা যদি কাটাকাটি করি, কথা 2 অক্ষে 2, 2 2 4, তাহলে কত আসলো? এখানে উপর আসলো 1, 1কে ভাঙা যায় এককে 1, 1কে ভাঙা যায় এককে 1, এটা তোমরা এখানে 1 দিবে নিচে কাটাকাটি করে। 1কে ভাঙা যায় এককে 1, নিচে কত আছে? 2, 2কে ভাঙা যায় না, তাই এখানে লিখবে √2।
তাহলে সাইন 45 মান কত আসলো 1/√2। আসলে বুঝতে পেরেছো? দেখো সাইন 60 মান কত আসবে 3 আছে, দেখো √3। 3কে ভাঙা যায় না, তাই √3 লিখবে। 4কে ভাঙা যায়, 2 দুগুণে 4। এবার দেখো 4 অক্ষে 4 কত আসে 1, 1কে ভাঙাতে হয় একক 1। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আবার বলছি, প্রথমে আমরা প্রথমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই মান নেই, কটা মান হলেই আমাদের হয়ে যাবে। তাই 0তে 0 বসালাম, তারপরে 1 2 3 4 বসালাম। সবচেয়ে বড় সংখ্যা 4, তাই 4 দ্বারা ভাগ করলাম সবগুলো সংখ্যাকে, বর্গমূল করে যে মানটা আসলো সেটা হচ্ছে সাইনের মান। তাহলে দেখো সাইন 0 ডিগ্রির মান পেয়েছি, সাইন 30 ডিগ্রির মান পেয়েছি, সাইন 45 ডিগ্রির মান পেয়েছি, সাইন 60 ডিগ্রির মান পেয়েছি, সাইন 90 মান পেয়েছি। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, 23.2 প্রশ্নতে এই সূত্রটা লাগবে, আবার 25 প্রশ্নতে এই সূত্রটা লাগবে। 25 প্রশ্ন থেকে 5 নম্বর অঙ্ক থাকবে, আর এই প্রশ্নটা 3 নম্বর থাকবে মাধ্যমিকে। তাহলে 5 আর 3 8, এই ছকটি মুখস্থ করলে 8 নম্বর পাবে। এই ছকটি কিন্তু লাগবে, তাই ছকের মান যদি তোমরা ভুলে যাও তাহলে 8 নম্বর মাইনাস হবে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু। তা আজকে আমি তোমাদের সামনে এমন একটা কৌশল নিয়ে আসলাম, এই কৌশলটি আশা রাখছি তোমাদের প্রত্যেকে বুঝতে অসুবিধা হবে না, প্রত্যেকে বুঝতে পারবে, প্রত্যেকে সুবিধা হবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু যদি ভালো লাগে পরবর্তীতে অবশ্যই ভালো লাগবে। তাই তোমরা যারা যারা ভিডিওটি দেখছো, যদি তোমাদের মনে প্রাণে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বেশি করে শেয়ার করবে বন্ধুরা। তোমাদের জন্যই এই আজ থেকে ভিডিও করা। তাই তোমরা যত বেশি পারো ভিডিওটি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং যারা চ্যানেল নতুন এসেছো তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো এবার কি করবে, সাইনটা যে লিখলাম, সাইনের উল্টো পাশ থেকে কসের মান আসবে, শেষ মান থেকে উল্টো পাশ থেকে তুমি সাজিয়ে লেখো। কি হবে, 1 লিখলাম, 1 তুমি √3/2, 1/√2, 1/2, 0। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার বলছি, হয়তো তোমরা বুঝতে পারোনি। কি বললাম, সাইনের যে মানটা এসেছে 90 ডিগ্রি মানটা 0 ডিগ্রিতে নিয়ে আসো, আবার 60 ডিগ্রি মানটা তারপর নিয়ে আসো, অর্থাৎ উল্টো পাশ দিয়ে সাজিয়ে লেখো। কত আছে, সবশেষ মান কত আছে 1, প্রথমে আসবে 1, তারপর √3/2, তারপর √3/2, তারপর 1/2, 1/2, ও 1/√2, 1/√2, 1/2, 1/2, 0 0। দেখো এই পাশ থেকে আমি কি করেছি, শুধুমাত্র সাজিয়ে লিখেছি। এই পাশে শেষ, এই পাশে প্রথম, এই পাশে শুরু, এই পাশে শেষ, মাঝখানগুলা পরপর হয়ে সাজিয়ে লেখো, হয়ে যাবে। এবার দেখো আমরা কসের মান কিভাবে পাবো, তোমরা সূত্রতে দেখবে সাইন বাই কস সমান কি হয় ট্যান। এই সাইন বাই কস সমান কি হয় ট্যান। সাইনের মান কি কসের মান ভাগ করে যেটা পাবে সেটা হচ্ছে ট্যানের মান। তাহলে দেখো 1 0 0, তাহলে কস ট্যানের মান কত হলো 0। এবার দেখো আমি যদি এটাকে ভাগ করে নেই, 1/2, এটা ভাগ কত আসলো √3/2, এটাই √3/2 যদি হয়, এবার কি করা যায়, এখানে 1/2 গুণন 2টা গেল উপরে, √3টা আসলো নিচে। আমি তোমাদের ভেঙে দিচ্ছি একেবারে, 2 2 কেটে দিলাম, উপরে আছে 1, নিচে আছে √3, তাহলে 1/√3। এবার দেখো কত আছে, এবার কত মান কত আছে উপরে, 1/√2 বাই 1/√2, একই সংখ্যা মিলে গেলে কেটে যায়, অর্থাৎ 1, তাই কি মানটা কত হবে, 1 হবে। ওকে, এবার দেখো কি আছে, এখানে দেখো √3/2, লিখবো √3/2, এটা কি আছে ভাগ, মানে বাই, কত 1/2, লিখলাম 1/2। এটা যদি তুমি দেখো উল্টে দাও কত হবে, √3/2 ভাগটা কি হবে গুণ, 2টা যাবে উপরে, একটা আসবে নিচে, তাহলে 2 2 কাটা, √3 অক্ষে √3। এবার 0 দ্বারা কোনো সংখ্যা ভাগ করা যায় না, তাই একটা অসংখ্যা। এবার বলো তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটুকু কে বুঝতে পারোনি, আশা রাখছি প্রত্যেকে বুঝতে পেরেছ। এবার দেখো সাইনের বিপরীত হয় কোসেক, সাইনের বিপরীত কোসেক, তাই সাইনের মানগুলো উল্টে দাও, কোসেক হয়ে যাবে। 0 নিচে দেখো 0 আছে, 0 কে উল্টালে কি হবে, অসংঘাত, অসংঘাতের দিলাম, কত আছে 1/2, উল্টালে কি হয় 2/1, 1 দিলেও হয় নিচে, না দিলেও হয়। এবার দেখো 1/√2, উল্টালে কি হবে √2/1, নিচে 1 দিতেও পারো, নাও দিতে পারো,
√3/2 উল্টা লিখতে হবে 2/√3, অর্থাৎ নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে। 1 কে উল্টা লিখতে হবে 1ই হবে। তাহলে সাইন থেকে কোসেক পেলাম। এবার কস থেকে কি আসবে? সেক। তাহলে 1 এর উল্টা কি হবে? 1। √3/2 উল্টা হবে 2/√3। এবার 1/√2 উল্টা কত হবে? √2/1। 1 নিচে বসাতে পারো, না বসাতে পারো। 1/2 উল্টা হবে 2/1। 1টা নিচে বসাতে পারো, না বসাতে পারো। 0 উল্টা কি হবে? অসংখ্যাত। 0টা কি হবে? অসংখ্যাত। এবার দেখো কি আছে? ট্যান। ট্যানের বিপরীত কি হয়? কট। ট্যান উল্টা কি হয়? কট। 0। 0টা কি হবে? অসংখ্যাত। 1/√3 উল্টা কি হবে? তো 1/√3 উল্টা কি হবে? √3/1। 1 এর উল্টা কি হবে? 1। √3 উল্টা কি হবে? নিচে 1 আছে, 1টা যাবে উপরে, √3টা আসবে নিচে। √3টা কোথায় আসবে? নিচে চলে আসবে। তাহলে দেখো অসংখ্যাত উল্টা লিখতে হবে 0। এই দেখো শখটা হয়ে গেল। এবার বলো তো, শখটাকে মুখস্থ করতে হবে? সত্যি মুখস্থ করতে হবে? তাই মুখস্থ না করে পরীক্ষাতে তোমরা লিখে নেবে। তোমরা এই শখটা মনে রেখে 8টি নম্বর পাবে। তাহলে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যদি এই সূত্রটি কেউ বুঝতে না পারো, তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি আরও চেষ্টা করব হাতের আঙুল দিয়ে তোমাদের দেখানোর জন্য। এটা আরও অন্যান্যভাবেও করা যায়, আরও পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটা যদি এই পদ্ধতি তোমাদের ভালো না লাগে, আমি সেই পদ্ধতিটা তোমাদের শেখাবো। আরও সহজ পদ্ধতি এটা দিলাম, দেখো বুঝতে পারো কিনা। তাহলে দেখো এবার আমাদের শর্ট হয়ে গেল। এবার আমরা শুধু মান বসাবো আর অঙ্ক করবো। দেখে দেখে মান বসাবো। দেখো আমি যদি তোমরা খাতার পরীক্ষাতে লিখে নাও, লিখে নেওয়ার পরে যদি দেখে বসাও, ভুলার কোনো চান্স থাকবে না। এতগুলো মান মুখস্থ করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা মুখস্থ না করেও অঙ্ক সঠিক করবো। মানে 8টি নম্বর কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তাই ভুল করে মিস করো না। দেখো কি আছে এখানে? সাইন 45 ডিগ্রি। দেখো সাইন 45 কোথায় আছে? এটা সাইনের ঘর। দেখো এটা সাইনের ঘর। 45 ডিগ্রি। 45 মানে হচ্ছে 1/√2। তাই লিখবো 1/√2। দেখো সাইনের ঘর 45 হচ্ছে 1/√2, এই মানটা আছে, তাই তো? তাহলে দেখো স্কোয়ার আছে, তাই এটা স্কোয়ার দেবে। মাইনাস মাইনাস এনে দাও। কোসেক 60 ডিগ্রি। কোসেকের ঘর কোথায়? এই দেখো এটা কোসেকের ঘর। এটা কোসেকের ঘর। 60 ডিগ্রি কোথায়? এই দেখো 60 ডিগ্রি। তাহলে এই কোসেকের 60 ডিগ্রি কোথায় আছে? এখানে দেখো। এই কোসেক 60 এর মান 2/√3। দেখো তোমরা মিলিয়ে নাও 2/√3। তাই লিখবো 2/√3। দেখো লিখলাম 2/√3। স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। চিহ্ন কি আছে? প্লাস, প্লাস দিলাম। সেক কত আছে? 30 ডিগ্রি। সেক 30 ডিগ্রি। সেক 30 ডিগ্রি মান কত আছে? দেখো এই যে সেক, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। দেখো 30 ডিগ্রি কোথায়? এখানে। সেক 30 আছে 2/√3। দেখো 2/√3। তাই লিখবে তোমরা 2/√3। লিখে স্কোয়ার আছে তো স্কোয়ার দেবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এককে 1, √2 কে √2 দ্বারা গুণ করলে কি হয়? √2 উঠে যায়, শুধু তো বসবে। মাইনাস 2 2 4। √3 কে √3 দ্বারা গুণ করতে হয় 3, শুধু 3। √কে √দ্বারা গুণ করবে, সেই সংখ্যা √টা উঠে যাবে, সেই সংখ্যায় শুধু বসবে। চিহ্ন প্লাস, 2 2 4। √3 কে √3 দ্বারা গুণ করো 3। দেখো মাইনাস প্লাস কি যায়? কেটে দেওয়া যায় 1/2। এটাই অ্যান্সার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, শখটা মনে রাখতে পারলে কত সোজা। তাই শখটি একবার দুবার তোমরা লিখে নাও, দেখো প্রতিটা অঙ্ক তোমরা পারবে। এরপর দেখো আমরা করবো 5 থেকে 2 নম্বর অঙ্কটি। দেখো যদি কোথাও তোমাদের সমস্যা থাকে, অবশ্যই তোমরা প্রশ্ন করবে। প্রশ্ন করার অধিকার কিন্তু তোমাদের সবসময় আছে। আরো ভালো কথা বলছি, যে আরো সমস্যা হয়ে থাকে তোমরা আমাকে জানাবে। আমি তোমাদের সপ্তাহে একদিন লাইভ ক্লাস দেবো। যদি তোমাদের 15 থেকে 20 জনের সাড়া পাই, তবে আমি লাইভ ক্লাস নিয়ে আসবো প্রত্যেক সপ্তাহে একদিন। তোমরা যে ধরনের প্রশ্ন করবে সেই ধরনের উত্তর দিয়ে থাকবো। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে? সেক স্কোয়ার 45 ডিগ্রি। লিখলাম মাইনাস কোয়াট স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে কি আছে? মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, মাইনাস
সাইন স্কয়ার কত ডিগ্রি আছে 60 ডিগ্রি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা sec 35 ডিগ্রির মান, sec কোথায় আছে, এটা সেকের ঘর, sec এটা 30 ডিগ্রি, এটা 0 ডিগ্রির মান, এটা 30 ডিগ্রির মান, এটা 45 ডিগ্রির মান। তাহলে sec 35 মান কত আছে দেখো √2, দেখতে পাচ্ছ sec 35 মান কত আছে √2, আমরা √2 লিখবো, লিখে স্কয়ার আছে আমরা স্কয়ার দেব, চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস লিখবো, কি আছে cot 45 ডিগ্রির মান, cot কোথায় আছে দেখো এটা cot, cot কত ডিগ্রির মান 45 ডিগ্রির মান, cot এটা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি, দেখো এই দেখো 45 ডিগ্রি ঘর, তাহলে cot 45 মান হচ্ছে 1 আছে, তাহলে লিখব 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার 60, sin স্কয়ার 30 ডিগ্রি, sin কোথায় আছে এটা sin, এটা 0 ডিগ্রি এটা 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তাই লিখব আমরা 1/2 স্কয়ার আছে পুরো স্কয়ার দেব, চিহ্ন মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি, তো sin 60 ডিগ্রি মানে কোথায় আছে এটা sin 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি মান, তাই sin 60 মানে তো √3/2 স্কয়ার আছে আমরা হোল স্কয়ার দেব। ওকে, এবার দেখো √2 কে কি আছে √2 তাই তো দেওয়া আছে sec 45 মান, হ্যাঁ √2 কে কি √2 কে √2 দ্বারা গুণ করলে কি হবে √2 উঠে যাবে, শুধু 2 বসবে, মাইনাস এককে 1 মাইনাস এককে 1 2 2 হয় 4 মাইনাস √3 কে √3 দ্বারা গুণ করলে শুধুমাত্র 3 2 3 হয় 4। এবার দেখো এই 2 থেকে 1 বাদ দাও 1, এই 2 থেকে 1 বাদ দাও 1 মাইনাস 1/4 বিয়োগ 3/4, লসাগু করো 4 আর 4 লসাগু 4, 4 অক্ষে 4 মাইনাস 4 দ্বারা 4 করে 1, 1 অক্ষে 1 মাইনাস 4 দ্বারা 4 করে 1, 3 অক্ষে 3। এবার দেখো 4 লিখলাম, এটা মাইনাস এটা মাইনাস, তাই সংখ্যাগুলো প্লাস হবে, চিহ্ন মাইনাস বসবে, 1 আর 3 যোগ করলে 4, নিচে হচ্ছে 4, 4 থেকে 4 হলে 0/4, 4 শূন্য কত হয় 0, এটাই অ্যানসার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কত সোজা অঙ্ক, শুধু মান বসাও, সবটাকে ভালো করে দেখো, বারবার লিখো, শুধু এইটুকু মনে রাখো, অঙ্ক বসাও, যে কোনো অঙ্ক হয়ে যাবে। আমি বলছি তোরা প্রত্যেকে অঙ্কেতে এই পদ্ধতি পাস করবে, নাম্বার পেয়ে যাবে। আর হ্যাঁ 6টা থেকে 7টা অঙ্ক বলে দেবো সরাসরি, সেই অঙ্ক কিন্তু আসবে, তার জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখতে হবে, শেয়ার করতে হবে। দেখো এটা হয়ে গেল, এবার 3 নম্বর অঙ্কটা দেখো। এবার তোমাদের যদি মনে বিশ্বাস না হয় 2025 সালে যে সাজেশনটা দিয়েছিলাম আমার সাজেশনে দেখবে, প্রথম 5টা অঙ্ক বলেছিলাম, সেই 5টা অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষা এসেছে, 5টায় সাজেশন অনেক অঙ্ক ছিল, তাই প্রথম 5টা অনেক অঙ্ক এসেছিল, তার প্রথম যে 5টা বলেছিলাম পাস করার জন্য, যারা অঙ্ক কিছুই পারো না, সেই প্রথম 5টা অঙ্ক কিন্তু আমার সাজেশন থেকে এসেছিল, প্রথম 5টা অঙ্ক এসেছিল যে 5টা বলেছিলাম। প্রত্যেক বছরে আসবে, এবারও দেবো, এবার আসবে, তোমরা শুধুমাত্র প্রস্তুতি নিতে থাকো, ভালো রেজাল্ট অবশ্যই হবে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, 3 tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 cot স্কয়ার 30 ডিগ্রি প্লাস মাইনাস 1/8 sec স্কয়ার 45 ডিগ্রি। দেখো 3 ইনটু দিব tan 45 ডিগ্রি মান, tan কোথায় আছে, এটা tan, এটা 0 ডিগ্রি 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, অর্থাৎ 1, তাই 1 লিখবো, 1 লিখে স্কয়ার দিলাম, tan 45 ডিগ্রি মান, মাইনাস আছে মাইনাস চিহ্ন দেব, sin স্কয়ার 60 ডিগ্রি, দেখো sin স্কয়ার 60 ডিগ্রি, sin কোথায় আছে, এটা sin 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, √3/2 লিখবো, √3/2 দিয়ে স্কয়ার আছে হলো স্কয়ার দেব, মাইনাস 1/3 cot 30 ডিগ্রির মান, এটা cot, এটা cot, তাহলে cot এটা 0 ডিগ্রি মান, এটা 30 ডিগ্রি মান, কত আছে √3, কত আছে √3, তাই cot 30 ডিগ্রি মান √3, তাহলে √3 বসালাম, স্কয়ার আছে স্কয়ারটা দিলাম,
-1/8 ইন্টু sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি, দেখো sec, এই যে sec, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, কত আছে √2, লিখব √2, স্কয়ার আছে, স্কয়ার দিলাম। তাহলে দেখো একক এক 3 অক্ষে 3 মাইনাস √3 কে √3 দ্বারা গুণ করো 3, 2 দুগুণ কত হয় 4, চিহ্ন মাইনাস 1/3 লিখলাম, √3 কে √3 দ্বারা গুণ করো 3 লিখলাম, মাইনাস 1/8 লিখলাম, গুণ চিহ্ন দিব, √2 কে √2 দ্বারা গুণ করো, √2 কে √2 দ্বারা গুণ কত হয় 2, এই 3 3 কেটে দিলাম, 2 কে 2, 4 2 8, দেখো লিখবো 3 বিয়োগ 3/4, 3/4 বিয়োগ 1 কত 1, বিয়োগ কত পড়েছে 1, নিচে আছে 4। এবার দেখো এই 3 আর এই যে 1, এটা যদি আমরা পাশাপাশি লিখে নেই, 3 বিয়োগ 1 বিয়োগ 3/4 বিয়োগ 1/4, দেখো সমান সমান 3 থেকে 1 বাদ দাও, এই 3 থেকে 1 বাদ দাও তাহলে 2 বিয়োগ 3/4 মাইনাস 1/4, লসাগু করো, কত লসাগু 4, 4 গুণ হয় 8 বিয়োগ 4 আছে একটা পরে 1, 3 অক্ষে 3, 4 আছে একটা পরে 1, 1 অক্ষে 1, তাহলে কত হলো 8 বিয়োগ 3 একে কত হয় 4, 3 একে কত হয়, দেখো আমি এখানে লিখছি 8 লিখলাম, 8 বিয়োগ লিখবো বিয়োগ চিহ্ন, 3 আর 1 যোগ কত হয় 4, কেন যোগ করবো, এটা মাইনাস এটা মাইনাস, নিচে তো আছে 4, 8 কে 4 বাদ দাও 4, নিচে আছে 4, 4 কে 4 কেটে দিলাম, সমান 1, এটা অ্যানসার। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বর অঙ্কটি, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো 4 নম্বর অঙ্কটি কি বলছে, দেখো 4 নম্বর অঙ্কটা আমি তুলে নিচ্ছি। আচ্ছা 4 নম্বর অঙ্কটা দেখো তোলে আছে, ওখান থেকে আমরা করছি। দেখো এখানে 4 নম্বরটা তুলে দিতে যাচ্ছে, 4/3 cot স্কয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা তুলে নিচ্ছি, কি আছে 4/3 cot স্কয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 2 cosec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কয়ার 30 ডিগ্রি। দেখো এটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। লিখবো 4/3 গুণন cot 30 ডিগ্রি মান, এটা হচ্ছে cot, তো cot 0 ডিগ্রি 30 ডিগ্রি কত হয় √3, তাই লিখবো কি √3 স্কয়ার আছে হলো স্কয়ার দেব প্লাস 3 দিব sin 60 ডিগ্রি মান, sin 60 ডিগ্রি মান, এটা 0 এটা 30 45 60 কত আছে √3/2, লিখবো √3/2 স্কয়ার আছে আবার হলো স্কয়ার দেব, চিহ্ন কি আছে -2 ইনটু দেব cosec 60 স্কয়ার ডিগ্রি, cosec স্কয়ার 60 ডিগ্রি, cosec দেখো cosec দেওয়া আছে, এটা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি কত 2/3, তো 2/3 স্কয়ার আছে এটা হলো স্কয়ার দেব, -3/4 কি আছে ইনটু তার মধ্যে আছে 30 ডিগ্রি, তার মধ্যে আছে এটা দাও টান 0 ডিগ্রি 30 ডিগ্রি অর্থাৎ 1/3 লিখব 1/3 স্কয়ার আছে হলো স্কয়ার দিলাম। ওকে এবার দেখো 4/3 √3 সাথে √3 কত হয় 3, চিহ্ন প্লাস 3 ইনটু √3 সাথে √3 হলো 3 অর্থাৎ 2 2 4, চিহ্ন কি আছে মাইনাস অর্থাৎ 2 গুণন 2 কত হয় 4, √3 সাথে √3 গুণ কত 3, চিহ্ন কি আছে মাইনাস 3 কি হবে 4, এবার ইনটু দিলাম একক 1 √3 সাথে √3 কত 3, তাহলে দেখো এই 3 3 কেটে দিলাম, তাহলে কত আসলো 4,
চিহ্ন কি আসলো প্লাস, 3 × 9 এর কত আছে 4। এবার দেখো এবার কি আসবে 4 × 8 চিহ্ন কি আছে মাইনাস, 4 × 8 নিচে কত আসবে 3 চিহ্ন কি আছে মাইনাস, কত আছে এই 3 উপরে নিচে কি হলো কাটা, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে তাহলে উপরে আছে 1 নিচে কত আছে 4 চিহ্ন আছে মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম। তাহলে দেখো এবার আমরা লসাগু করব। 4 3 4 লসাগু হবে 12, তো 4 3 4 লসাগু হবে 12, তো 4 12 কত হয় 48 চিহ্ন কি হলো প্লাস, 4 দ্বারা 12 ভাগ করো 3 3 4 12। দেখো প্রথমে 4 আর 3 আর 4 এই লসাগু কত হয় তোমরা ভালো করে দেখো, লসাগু কত হয় 4 3 4, লসাগু কত দুবার যায় 2 2 4 3 2, এবার দাও 2 1 3 1, 3 অক্ষে 3 3 অক্ষে 3 3 6 7 12 12 দিলাম। এবার 4 দ্বারা 12 গুণ করলাম 4 12 48, 4 দ্বারা 12 ভাগ করো 3 3 লব হয় 27 চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস চিহ্ন আছে। 3 দ্বারা 12 ভাগ করো 3 দ্বারা 3 4 12 কোথায় 4, 4 এর সাথে 8 গুণ করো 4 8 32 চিহ্ন কি আছে মাইনাস, 4 দ্বারা ভাগ করো 3 3 4 12 3 অক্ষে 3। এবার দেখো এই দুটো যোগ হবে 7 8 15 5 হাতে আছে 1, 4 2 6 হাতের কত 7। দেখো দেখে নাও 48 আর 27 যোগ 7 8 15 5 হাতে 1 4 2 6 7 75। আচ্ছা চিহ্ন কি মাইনাস, 32 বিয়োগ কত হয় 32 আর 3 যোগ করো, এটা মাইনাস কত হয় 35 নিচে কত হবে 12। এবার দেখো 75 থেকে 35 বাদ দাও, দেখো 5 5 হলে 0, 7 3 বাদ দাও 4 কত আসবে 40 নিচে কত আসবে 12। এবার দেখো দুটাকে 4 ভাগ করা যায় 3 4 12 4 10 40 সমান কত আসলো উপরে 10 নিচে কত 3, এটাকে ভাগ করে দাও 3 3 9 10 তো 9 বাদ দাও 1 উপরে 1 নিচে 3, এটা অ্যানসার। তাহলে দেখো অঙ্ক তো কঠিন নয়, শুধুমাত্র নিয়ম মতো করে যাও, মান বসাও, যোগ বিয়োগ করো, অঙ্ক শেষ। এরপর দেখো আমরা করবো 5 নম্বর অঙ্কটি। ওকে, এরপর আমরা করবো 5 নম্বর অঙ্কটি। দেখো প্রত্যেক ভালো করে একটু দেখে নাও, এই 5 নম্বর অঙ্কটি করবো। দেখো কি বলছে, এখানে দেওয়া আছে আমরা এটুকু তুলছি, দেখো এখানে দেওয়া আছে শুধু মান বসাবো এটুকু 1/3 লিখলাম 1/3 cos 30 ডিগ্রি মান, cos কোথায় আছে এই দেখো cos এখানে আছে, এটা 0 ডিগ্রি মান 30 মান কত আছে √3/2 cos 30 মান √3/2, তাই লিখবো cos 30 মান কত লিখবো √3/2। এর নিচে কত আছে 1/2 sin 45 ডিগ্রি মান, দেখো sin 45 ডিগ্রি মান, sin এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 কত আছে 1/√2, তাই sin 45 মান বসো 1/√2, চিহ্ন কি আছে প্লাস, tan 60 ডিগ্রি, তো tan 60 ডিগ্রি মানে কোথায় আছে tan এখানে, এটা 0 এটা 30 এটা 45 এটা কত আছে 60, এটা কত আছে 60 60 মানে তো √3, তাই আমরা কি বসাবো √3। cos 30 ডিগ্রি মান cos কোথায় আছে এখানে, দেখো 1 0 ডিগ্রি মান, এটা কত 30 ডিগ্রি মান কত আছে √3/2, তাই লিখবো কত লিখবো এখানে cos 30 ডিগ্রি মান √3/2, দেখো দেওয়া আছে লিখবো √3/2। তাহলে এটুকু হচ্ছে আমাদের, এটা মান বসিয়ে পেলাম। দেখো আমি একটু মুছে দিচ্ছি, এবার দেখো ভালো করে দেখো √3 সাথে 1 গুণ কত হয় √3, কত হয় 3 দুগুণী 6। আচ্ছা এবার এককে 1 2 এর সাথে √2 গুণ কত হয় 2√2, ভালো দেখে নাও √3 সাথে 1 গুণ √3 3 দুগুণী 6, এককে 1 2 সাথে √2 গুণ কত হয় 2√2, চিহ্ন কি আছে প্লাস, কত আছে 3, এটা ভাগের দাগ, ভাগটা কি হবে গুণ, তাই 2টা যাবে উপরে √3টা আসবে নিচে, তাহলে √3 কি হলো কাটা 1। এর ভালো করে দেখো √3/6 এই ভাগটা কি হবে গুণ,
2√2 যাবে উপরে, 1টা আসবে নিচে, প্লাস কত হবে 2/2। এবার দেখো 2/2 কথা 3 দুগুণী 6, তাহলে কত আসলো, এখানে আছে দেখো √3 এর সাথে 2 গুণ, √3 আর 2, তাহলে কি হবে 3 দুগুণী 6, √3 এর সাথে √2 আর 2 গুণ করা হতো 3 দুগুণী 6, প্লাস 6 নিচে 3/3 প্লাস কত আছে 2। এবার এটাকে যদি তোমরা লসাগু করো তাহলে কি হবে, নিচে নিচে কিছু নিয়মের কত 1 আছে, তাহলে 3/3, তাহলে কত হবে √6, চিহ্ন কি হবে প্লাস, বিয়োগ 3 দ্বারা 1 কে কি করবে ভাগ করবে 3, 3 দুগুণ কত হয় 6, তাহলে এটাই অ্যানসার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইমাত্র আমরা 5টা অঙ্ক শেষ করলাম। আশা রাখছি তোমাদের অঙ্কগুলি ভালো লেগেছে। যদি অঙ্কগুলি অবশ্যই ভালো লেগে থাকে তোমরা পরের ভিডিওগুলি তো অবশ্যই দেখবে। ইতিপূর্বে আমি ক্লাস 10-এর আরো অনেক ভিডিও আপলোড করেছি। তোমার যে প্রশ্নমালার অঙ্ক তোমাদের প্রয়োজন আমায় কমেন্টে বলবে, আমি তোমাদের জন্য আলাদাভাবে করে দেবো। আর মনে রাখবে ত্রিকোণমিতির, পরিমিতির অর্থাৎ ক্লাস 10 যাবতীয় অঙ্ক যেটা তোমাদের কাছে কঠিন মনে হবে তোমরা জানাবে, আমি অবশ্যই করে দেবো। আর প্রতিটি অধ্যায় ভিত্তিক তোমরা প্রশ্ন লিখতে থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে আবার একটা রিকোয়েস্ট করবো, যদি সত্যি সত্যি সূত্র সহ অঙ্কটা ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনে ক্লিক করে নাও। আমি তোমাদের সঙ্গে আছি, অঙ্কে তোমাদের ভালো রেজাল্ট করেই ছাড়বো। ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং একইভাবে ভালোবাসা দেওয়ার জন্য।